আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করছি। তোমাদের গণিত বইয়ের প্রথম পেজে গাণিতিক অনুসন্ধান নিয়ে কিছু তথ্য আলোচনা করে দেওয়া আছে। আমরা এই আলোচনা করে সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের পড়ার গভীরে চলে যাচ্ছি। দেখো, এখানে আমরা এই অংশটা থেকে আজকে পড়বো। যেমন বলা হয়েছে কি, আজকে যে সমস্যাটি দেখবো সেটি পৃথিবীর বড় বড় গণিতবিদদের প্রিয় একটি সমস্যা। সেটির সঙ্গে ক্রমিক সংখ্যার অনুক্রমের সম্পর্ক আছে। প্রত্যেক সম্পর্ক সম্পর্কগুলো কি? ঘাটাঘাটি শেষ করে তোমরা বলবে। আরো বলে রাখি, এই সমস্যাটি বিশ্লেষণ করে তুমি এমন কিছু আবিষ্কার করতে পারবে, যার অন্য কেউ কখনো করতে পারেনি। পরীক্ষা করতে করতে তুমি বেশ কিছু হিসাব-নিকাশ এবং লেখালেখি করবে। কাজ শেষ হলে তুমি দেখে অবাক হয়ে যাবে যে গণিত নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কত চমৎকার একটি রাস্তা পাড়ি দিয়ে কত কিছু শিখেছ। তাহলে চলো ধাপে ধাপে সমস্যাটি দেখা যাক। তার আগে মনে করে নেওয়া যাক যে ক্রমিক সংখ্যার অনুক্রম কি? একের পর এক ধারাবাহিকভাবে আসতে থাকে এমন সংখ্যা খেয়াল করেছো কখনো? এখন আমরা একটু বিষয়টা ক্লিয়ার হই। ক্রমিক সংখ্যা বলতে বোঝায় যেকোনো সংখ্যার ধারাবাহিকতা। অর্থাৎ এখানে যেমন দেওয়া হয়েছে ১, ২, ৩, এরপরে কোন সংখ্যাগুলো আসছে ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এভাবে সিরিয়াল বাই সিরিয়াল, অর্থাৎ একের পর এক সংখ্যার এই সারিবদ্ধতাকে বলা হয় ক্রম। অথবা টিভিতে কখনো দেখেছো রকেট বা মহাকাশযান উৎক্ষেপণের সময় নিচের দিক থেকে গুনতে থাকে? যেমন তোমরা দেখবে যখন স্পেস শাটল বা বিভিন্ন ধরনের রকেট আকাশে উড্ডয়ন করা হয়, তখন দেখবা ওরা উল্টাভাবে কাউন্ট করছে। 10, 9, 8, 7 এভাবে উল্টা কাউন্ট করছে। মানে উল্টা দিক থেকে কাউন্ট করছে, বড় থেকে ছোট দিক। ইংরেজি থেকে এটাকে কাউন্টডাউন বলে। ঠিক আছে? আমরা একটা ছোট ধারণা নিয়ে নিলাম। এবার আমরা একেবারে পৃষ্ঠা নাম্বার ৩ এ চলে যাচ্ছি। আমাদের মেইন অঙ্কের অংশ। এখানে বলা হয়েছে এবার মূল সমস্যায় যাওয়া যাক। প্রস্তুত? খাতা কলম নিয়ে। সমস্যাটা শুরু সংখ্যা দিয়ে। যেকোনো ৪ টি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও এবং সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাশাপাশি বসাও এবং তাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখো। তুমি যেকোনো ৪ টি সংখ্যা নিতে পারো। বোঝার সুবিধার জন্য আমরা নিচে ৪ টি সংখ্যা, অর্থাৎ তুমি যেকোনো ৪ টা সংখ্যা নিতে পারো। তোমার বইয়ে অলরেডি ৪ টা সংখ্যা দেওয়া আছে। এগুলো হচ্ছে ৪, ৫, ৬, ৭। তুমি চাইলে এর পরিবর্তে যেকোনো সংখ্যা নিতে পারো। যেমন আমরা নিতে পারি ৮, ৯, ১০, ১১ বা নিতে পারি ১২, ১৩, ১৪, ১৫। তুমি যে ৪ টা সংখ্যাই নিবে, এগুলো অবশ্যই ক্রমিক হতে হবে, অর্থাৎ সিরিয়ালে হতে হবে। ২ নম্বরে বলা হয়েছে যে, এখন তোমার কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো। সংখ্যাগুলো ক্রম ভাগ ভঙ্গ না করে বিভিন্ন রকমের প্লাস বা মাইনাস চিহ্ন বসাও খানিকটা অর্থাৎ এই ৪ টা সংখ্যার মধ্যে তোমাকে চিহ্ন বসাতে হবে। যেমন এখানে ৪ এর পরে যোগ চিহ্ন, ৫ এর পরে বিয়োগ চিহ্ন, ৬ এর পরে আবার যোগ চিহ্ন দেওয়া হয়েছে। তার মানে এখানে ৪ টা সংখ্যার ভিতরে খেয়াল করো তুমি, ৪ হচ্ছে প্লাসের, ৫ হচ্ছে প্লাসের, ৭ হচ্ছে প্লাসের, ৬ হচ্ছে মাইনাসের। কারণ ৬ এর বামে মাইনাস আছে। আমরা জানি যেকোনো সংখ্যার বামে যে চিহ্ন থাকবে সেটা হচ্ছে তার। কিন্তু এখানে ছোট্ট একটা কাজ দেওয়া হয়েছে আমাদেরকে। কাজটা ছোটও বলা যাচ্ছে না আবার। বলা হয়েছে কি, অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো। এইখানেই হচ্ছে বিষয়। অর্থাৎ তুমি যে এখানে দেখছো এই সংখ্যাগুলা, এইগুলাকে মোট কতভাবে বসানো যায়। এটা করার জন্য আমাদেরকে একটা সূত্র এপ্লাই করতে হবে। যেমন এখানে সংখ্যা আছে কয়টা? ৪ টা। এখন ৪ টা সংখ্যা দিয়ে তুমি কত ধরনের সংখ্যা তৈরি করতে পারবা? এটা আমরা একটা অঙ্ক করে বের করতে পারবো। এই অঙ্কটা করার জন্য আমরা আমাদের এই নোটপ্যাডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা অঙ্কটা করে দেখাচ্ছি। সবাই একটু দেখো মনোযোগ দিয়ে। আমরা এখানে নিচের দিকে চলে যাচ্ছি। পরপর আমরা এখন দেখব যে কিভাবে আসলে এই সংখ্যাগুলোর সমাধান করতে হয়। যেমন আমাদেরকে এই সংখ্যাটার সমাধান করতে হলে কি করতে হবে? একটা সূত্র ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে আমরা 2 টু দি পাওয়ার n এর একটা সূত্র সবাই শিখেছি। 2 টু দি পাওয়ার n, আমরা সূত্রটা ব্যবহার করে দেখাচ্ছি। 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? 2 টু দি পাওয়ার n এই সূত্রটা ব্যবহার করলে আমরা অঙ্কটা করতে পারব। অর্থাৎ ২ এর উপরে পাওয়ার ৪ বসাতে হবে। ২ এর উপর পাওয়ার ৪ বসাবো কেন? আমাদের কাছে ৪ টা সংখ্যা আছে। ৪, ৫, ৬, ৭। এই ৪ টা সংখ্যা। এইজন্য আমরা ২ এর উপর ৪ বসাবো পাওয়ার। এখন ২ এর উপর ৪ বসানো মানে হচ্ছে কি, ২ কে ৪ বার গুণ করতে হবে। আমরা ২ কে যদি ৪ বার গুণ করি, দেখো ২, ১, ২, ৩, ৪। এই ৪ টা দিয়ে গুণ করলে কত হয়? প্রথম ২ এর সাথে ২ গুণ করো, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬। অর্থাৎ আমাদের উত্তর আসছে কত? ১৬। অর্থাৎ আমরা যদি এই অঙ্কটাকে
সমাধান করতে যাই, এই ৪ টা অঙ্ককে যদি ভিন্ন, ভিন্ন সংখ্যায় বা ভিন্ন, ভিন্ন তোমার চিহ্ন বসাই, তাহলে মোট ১৬ টা সংখ্যা তৈরি করতে পারব। তাহলে আমাদেরকে এখানে বলছে যে, কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ বা বিয়োগ চিহ্ন বসানো যায়? উত্তর হবে ১৬ ভাবে। এই খালি ঘরটাতে আমরা লিখব কত? ১৬। আমরা ১৬ লিখব। এই হচ্ছে এখানে উত্তর। এখন আমাদেরকে বলা হয়েছে যে, পাশের ফাঁকা ঘরে উত্তরটা লিখতে। কিন্তু আমরা এটা প্রমাণ করে দেখাতে পারি চাইলে যে, কিভাবে এখানে ১৬ টা সংখ্যা তৈরি হয় ভিন্ন, ভিন্ন সংখ্যা বা চিহ্ন ব্যবহার করে। এটার জন্য আমি অলরেডি তোমাদের জন্য অঙ্কটা করে রেখেছি যাতে আমাদের ক্লাসটা বেশি দীর্ঘায়িত না হয়। দেখো, আমরা ১ম দিকে চলে যাচ্ছি। এখানে আমরা সর্বপ্রথম আমাদেরকে ৪ টা সংখ্যা দেওয়া হয়েছে ৪, ৫, ৬, ৭। আমরা এই সংখ্যাগুলোর দিকে একটু খেয়াল করি। আমরা এই সংখ্যাগুলোর দিকে খেয়াল করলে একটা জিনিস কমন দেখতে পাবো যে, কিভাবে সংখ্যাগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে। সংখ্যাগুলো কিন্তু পরিবর্তন করা যাবে না। এখানে সংখ্যা যা আছে তাই থাকবে। দেখো ১ম সংখ্যাটার দিকে দেখো। ৪+৫+৬+৭ অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা সংখ্যাতেই যোগ চিহ্ন বসিয়েছি এবং ২য় নাম্বারটাতে দেখো ৪+৫+৬ আর এখানে শুধু একটা চিহ্নের পরিবর্তন করে দিয়েছি মাইনাস। -৭ সমান উত্তর হয় কত? ৮ এবং পরবর্তীতে ৩ নাম্বারটাতে আমরা তাও সেম সংখ্যাই আছে। শুধু এই -7 এর জায়গায় আমরা এখানে -6 দিয়েছি। পরেরটাতে -6 এর জায়গায় আমরা -5 দিয়েছি। পরেরটাতে -5 এর জায়গায় আমরা -4 দিয়েছি। এভাবে ৫ টা ভিন্ন, ভিন্ন আমাদের গাণিতিক রাশি তৈরি হয়ে গেল একই সংখ্যা দিয়ে জাস্ট চিহ্ন পরিবর্তন করে। এবং ৬ নাম্বারটাতে দেখো আমরা এখন থেকে আমরা এখানে কি করলাম? ১ম ২ টা সংখ্যা যোগ, পরের ২ টা সংখ্যা বিয়োগ। আবার এখানেও সেম ১ম সংখ্যাটা যোগ, পরের সংখ্যাটা বিয়োগ। আবার পরের সংখ্যাটা যোগ, পরের সংখ্যাটা বিয়োগ। অর্থাৎ ২ টা যোগ, ২ টা বিয়োগ। এখানেও ২ টা যোগ, ২ টা বিয়োগ। এবং পরবর্তী সংখ্যাটাতে দেখো এখানেও ২ টা যোগ, ২ টা বিয়োগ, এখানেও ২ টা যোগ, ২ টা বিয়োগ। অর্থাৎ এখানে আবার ৪ ধরনের সংখ্যা তৈরি করব। এবার আমরা ১১ নাম্বার সংখ্যাটার দিকে দেখি। ১১ নাম্বার সংখ্যাটা হচ্ছে কত? ১ম ২ টা মাইনাস, পরে ২ টা প্লাস। এখানেও সেম। এখানে এখানেও আমরা প্রায় ৩ টাই মাইনাস দিলাম, শুধু ৪ হচ্ছে প্লাস। এইভাবে আমরা টোটাল ১৬ টা সংখ্যা সাজাইতে পারব। এই ১৬ টার বাইরে কোন সংখ্যা সাজাইতে পারব না। অর্থাৎ 2 টু দি পাওয়ার n এর এই সূত্রটা দিয়ে আমরা আগে থেকে বলে দিতে পারব যে ৪ টা সংখ্যার মধ্যে ভিন্ন, ভিন্ন চিহ্ন বসিয়ে মোট কতগুলা অঙ্ক তৈরি করা যায়। এবং তাদের উত্তরগুলোও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তোমরা চাইলে এর স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। এখন আমরা একটু জাস্ট অঙ্কটা বোঝার চেষ্টা করি। উত্তরগুলো কিভাবে আসে। দেখো ১ম রাশিটাতে দেখো প্রত্যেকটা সংখ্যা প্লাস এর জন্য আমরা সবগুলো যোগ করে ফেলেছি। উত্তর ২২ হচ্ছে। পরবর্তী সংখ্যা কিন্তু সবগুলা প্লাস নয়। ৪ হচ্ছে প্লাসের, ৫ হচ্ছে প্লাসের। ২ টা যোগ করো। ৪ এবং ৫ যোগ করলেও হচ্ছে কত? ৯। ৯ এবং ৬ যোগ করলে হচ্ছে কত? ৯ এবং ৬ যোগ করলে হচ্ছে ১৫। ১৫ থেকে এখন ৭ কিন্তু প্লাসও নয়। ৭ এর বামে মাইনাস এইজন্য ৭ কে ১৫ থেকে বিয়োগ করতে হবে। ১৫ থেকে ৭ বিয়োগ করলে উত্তর হচ্ছে ৮। ঠিক এই প্রসেসটাতেই আমরা পুরোপুরি প্রত্যেকটা বিয়োগের কাজ এবং ১৬ টা সংখ্যা নির্ধারণ করেছি। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের ১ম অধ্যায়ের ১ম কাজটা। এখন আমরা পৃষ্ঠা নম্বর ৩ শেষ করে পৃষ্ঠা নম্বর ৪ এ চলে আসছি। এখানে বলা হয়েছে এবার প্লাস অথবা মাইনাস যত রকম করে বসানো যায় সব রকমের বসাও। আমরা অলরেডি বসিয়েছি। মাথায় যা এসেছে সব আমরা সবকিছু বসালাম। সবকটি প্লাস বা সবকটি মাইনাস এমন করে কি বসিয়েছ? হ্যাঁ। আমাদের এখানে সবকয়টা প্লাস এমন সংখ্যাও আছে, সবকয়টা মাইনাস সংখ্যাও আছে। এবং পরবর্তীতে বলা হয়েছে ৪ নম্বরে এর পরের কাজ হলো সবকটির ফলাফল বের করো। যোগ করে ঝটফট বের করে ফেলো না যোগ করে ঝটফট ফল বের করে নাও। আমরা অলরেডি কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কের আসন্ন মান মানে যে ফলাফলগুলো এগুলো যোগ করে দেখিয়ে দিই এক একটা ভিডিও তোমাদের সুবিধার্থে। এখন অনুসন্ধানের পর্যায়ে এসেছে। বলা হয়েছে কি অনুমান করে বলো দেখি ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কি হতে পারে? আমরা অলরেডি জানি যে ফলাফলগুলোর মধ্যে সর্বনিম্ন সংখ্যা কত? দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ২২ এবং সর্বনিম্ন সংখ্যা কত? আমরা নিচে চলে যাচ্ছি। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে -২২ ঠিক আছে? এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে -২২ তাহলে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ২ টা সংখ্যা পেয়ে গেলাম এবং বলা হয়েছে ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোন সম্পর্ক পাওয়া যেতে পারে? দেখো এখানে যে ফলাফলগুলো পাওয়া গিয়েছে এগুলোর মধ্যে যদি আমরা সাজাই তাহলে এগুলোর মধ্যে কোন সম্পর্ক পাওয়া যাবে কিনা দেখো। সম্পর্ক বলতে এখানে কি আছে? ২২, ৮, ১২, ১২, ১৪ মাইনাস আ ৪ -২ ০ ২ ৪ ১৪ ১২ ১০ ৮ ২২ এখানে একটা সম্পর্ক আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটাই জোড় সংখ্যা। ঠিক আছে? প্রত্যেকটা জোড় সংখ্যা এবং প্রত্যেকটা সংখ্যাই ২ বার ২ বার করে আসছে। প্রায় ২ বার করে আসছে। ঠিক আছে? কোনটা আসছে প্লাস, কোনটা আসছে মাইনাস। যেমন এখানে -১৪ আছে। দেখো এখানে -১৪ আছে এবং পরে দেখো -১৪ পাওয়া যায়। ঠিক আছে? এগুলি হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক।
জাস্ট এতটুকু পর্যন্ত আমরা আজকে ক্লাসটা করলাম। আগামী ক্লাস আমরা পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা নাম্বার ৫ থেকে শুরু করব এবং এরপর আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে থাকব। এবং আমরা পরবর্তীতে ৭ নাম্বার ওই যে ধারা আছে ৭ নাম্বার পর্যায়ে আমরা এই পরীক্ষাটা আমাদের এই ফলাফল থেকে আমরা এপ্লাই করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো।